হ্যালো স্টুডেন্টস, আইকন স্কুলে স্বাগত জানাচ্ছি। আমরা গণিত অনুশীলনী 2/1 করছি। মুনাফা রিলেটেড যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করছি। উদাহরণ 7 নম্বরটা দেখো। বার্ষিক 8% সরল মুনাফায়, বার্ষিক 8% মুনাফায় না 12%, সরি, বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে? মানে জিনিসটা একটু চিন্তা করো। বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে? তার মানে কত বছরে বলছে? সময়টা নির্ণয় করতে বলছে। আমাদেরকে কি নির্ণয় করতে বলছে? সময় নির্ণয় করতে বলছে। সময় নির্ণয় করব। তো এখানে মুনাফার হার আর ইকুয়াল টু কত দেওয়া আছে? 12%, মানে 12/100 এটা দেওয়া আছে না? আচ্ছা, এই যে 10,000 টাকা, এটা কি? এখানে বলছে 10,000 টাকার মুনাফা এত টাকা হবে, তার মানে এটা আসল, এটা হলো মুনাফা। তাহলে পি পি এটা হলো 10,000 টাকা, আসলটা হলো 10,000 টাকা, আর মুনাফাটা আই কত? এইটা বের করতে বলছে কি কত বছরে, মানে সময় বের করতে বলছি। এন ইকুয়াল টু হোয়াট? এন এর মানটা বের করতে বলছে, তাই না? তো আমরা জানি আই সমান পি আর এন। তাহলে পি আর এনটাকে এদিকে আনি, পি আর এন সমান আই। তাহলে এন সমান কত হবে? আই বাই পি আর। আই এর মান কত বলো তো? 4800। পি এর মান কত? 10,000। আর এর মান কত? আর এর মান হলো 12/100। এখানে একটু ঝামেলা আছে, এই যে 12/100, এই ক্যালকুলেশনটা একটু ঝামেলা মনে হইতেছে না? এই যে উপরে তো 4800, এখানে 10,000 গুণ, এখানে আবার 12/100। তো এই ধরনের ঝামেলা কিভাবে তোমরা সমাধান করবে দেখো। এখানে নিচে কাটাকাটি করতে পারো, অথবা এটাকে উল্টাই দিতে পারো। কিভাবে? এই যে 4800 তো আছে, এটা উপরে আছে, আর নিচে মনে করো যে 10,000, এটাও ঠিক আছে। এই যে 12/100, এটাকে গুণ করে দিলে উল্টে যাবে, 100 উপরে যাবে, নিচে যাবে 12, উল্টে যাবে। এটা ভাগ আছে, গুণ করে দিলে এটা কি? এটা নিচে ভাগ অবস্থা আছে না, গুণ করে দিলে 100 উপরে যাবে, 12 নিচে আসবে। যদি এটা বুঝতে অসুবিধা মনে করো, তাহলে এখানে তোমরা কাটাকাটি করতে পারো, কাটাকাটি করলেও হবে, তো দরকার নেই, এইভাবে করবা। এখন আমরা কাটাকাটি করি। এই যে 2 শূন্য 2 শূন্য কাটা, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, 12 দিয়ে 48 গেলে 4, 4 12 48, 4 বছর। তাহলে আমার সময় লাগলো কত? 4 বছর। কি বুঝতে পারছো? এইখানে বলছি, এই ঝামেলাটা এড়ানোর জন্য তোমরা যদি অন্যভাবে ক্যালকুলেশনটা করো, তাহলে কিভাবে করবা দেখো। আমি এটা দেখাই দিচ্ছি একটু, দেখো। অন্যভাবে যদি করো, যে আই সমান পি আর এন, পি আর এন, আই এর মান কত? আই এর মানটা বসাও। পি এর মান কত? 10,000। আর এর মান কত? 12/100 গুণন এন। এইভাবে ক্যালকুলেশন করলে ওই ঝামেলাটা আসবে না। দেখো 4800, এই 200 এই 200 কাটা, তাহলে কত হচ্ছে? 1200 গুণন এন, ঠিক আছে? মানে 1200 এন আর কি। এইদিকে লিখি, এদিকে নিয়ে আসি, 1200 এন 4800। তাহলে এখান থেকে এন সমান কত? বাই 1200, 0 0 কাটা, এটা করলে 4 হয়। তাহলে এন ইকুয়াল টু 4। এটাই মনে হয় সহজ। তাহলে তোমরা এইভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। আবার ওইভাবে করলেও কোনো সমস্যা নাই। কি বুঝা গেছে তো? আচ্ছা, থ্যাংক ইউ।